Do me a favor, let's play Holi. Holi, happy Holi. एक मिनट अरे मैं तो पूरा काला हो गया यार. Not a problem. Once more. Do me a favor, let's play Holi. Holi, happy Holi. एक मिनट अरे मैं तो पूरा काला हो गया यार. Not a problem. अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শিলচার। তো প্রিভিউতে যে ধরনের স্ট্যাটাস ভিডিও দেখেছো সেই ধরনের স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে হলে তোমাদের অ্যালাইট মোশন দরকার হবে। অ্যালাইট মোশন অ্যান্ড প্রিসেট লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব তো করে দেবেন, বেল আইকন অল নোটিফিকেশন সেট করে দেবেন নিত্য নতুন স্ট্যাটাস ভিডিও পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে তোমাদের অ্যালাইট মোশন ওপেন করে নিতে হবে। তো অ্যালাইট মোশন ওপেন করার পর প্রজেক্টে চলে যাওয়ার পর বিটমার্ক প্রিসেট অ্যান্ড সিকিউরিটি প্রিসেট পেয়ে যাবে। তো প্রথমে তোমাদের বিটমার্ক প্রিসেটটা ওপেন করতে হবে। তো বিটমার্ক প্রিসেটটা ওপেন করার পর এ ধরনের একটা বিটমার্ক চলে আসবে আর দেখতে পাবে সমস্ত কোন জায়গায় কোন ইফেক্ট লাগিয়ে নিতে হবে তা লেখা আছে। তোমাদের শুধু লিরিক্স ভিডিওটা ইনপুট করতে হবে, ফটো লাগিয়ে নিতে হবে আর ইফেক্টটা লাগিয়ে নিতে হবে, আর সমস্ত কাজ করা আছে। তো প্রথমে তোমার যে বিটমার্ক সেই বিটমার্কে চলে আসতে হবে। চলে আসার পর প্লাস আইকনে ক্লিক করে মিডিয়া চলে যাওয়ার পর লিরিক্স ভিডিওটা হয়ে যাবে, সেই লিরিক্স ভিডিওটা ইনপুট করতে হবে। তো লিরিক্স ভিডিওটা ইনপুট হয়ে গেছে। তো লিরিক্স ভিডিও ইনপুট হওয়ার পর অ্যারো আইকনে ক্লিক করবেন, নেক্সট বিটমার্কে চলে আসবে। চলে আসার পর এখান থেকে তোমাদের সমস্ত ফটো লাগিয়ে নিতে হবে। তো ফটো কীরকম লাগাবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়া চলে যাবার ফটো সিলেক্ট করবেন, ভিডিওতে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করবেন। তারপরে অ্যারো আইকনে ক্লিক করবেন, নেক্সট বিটমার্কে চলে আসবে। চলে আসার পর এই অ্যারো আইকনে ক্লিক করে বাদবাকি অপশনটা কেটে দেবেন। তো আবারও একই রকম করতে হবে, প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়া চলে যাওয়ার পর ফটো সিলেক্ট করবেন, ভিডিওতে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করবেন, অ্যারো আইকনে ক্লিক করবেন, নেক্সট বিটমার্কে চলে আসবে। চলে আসার পর এই অ্যারো আইকনে ক্লিক করে বাদবাকি অপশনটা কেটে দেবেন। তো এরকম করে সমস্ত কিছু করতে হবে। তো আবারও প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়া চলে যাওয়ার পর ফটো সিলেক্ট করবেন, ভিডিওতে ক্লিক করেন, ফিল কম্পোজিশন এরিয়া করবেন। তারপর অ্যারো আইকনে ক্লিক করে এই অ্যারো আইকনে ক্লিক করে বাদবাকি পোর্শনটা কেটে দেবেন। তো এরকম করে সমস্ত ফটো তোমাদের লাগিয়ে নিতে হবে। তো আমি আর লাগিয়ে দেখাচ্ছি না, তোমরা লাগিয়ে নেবে। ফটো লাগানো শেষ। তারপর ইফেক্ট লাগিয়ে নিতে হবে। ইফেক্ট লাগিয়ে নিতে হলে ব্যাক করতে হবে, ব্যাক করে সিকিউরিটি প্রিসেটটা ওপেন করতে হবে। তো সিকিউরিটি প্রিসেটটা ওপেন করার পর দেখতে হবে ইফেক্ট 1, ইফেক্ট 2, ইফেক্ট 3 দেখতে পাবে। তো প্রথম যে ইফেক্টে চলে আসতে হবে। চলে আসার পর ইফেক্টটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে ইফেক্টে চলে যাবে। ইফেক্টে চলে যাওয়ার পর 3 ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে। তারপরে ব্যাক করতে হবে, ব্যাক করে বিটমার্ক প্রিসেটটা ওপেন করতে হবে। তো বিটমার্ক প্রিসেটটা ওপেন করার পর প্রথম যে ফটোতে চলে আসতে হবে। ফটোতে চলে আসার পর নিচে দেখতে পাবে ইফেক্ট 1। ইফেক্ট 1 কতটুকু অবধি দিতে হবে, এই যে দেখতে হবে অতটুকু অবধি ইফেক্ট 1 দিতে হবে। তো প্রথম যে ফটোতে চলে আসতে হবে। চলে আসার পর ফটোতে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে ইফেক্টে চলে যাবে। ইফেক্টে চলে যাওয়ার পর 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবে। তো আবারও একই রকম করতে হবে। ফটোতে সিলেক্ট করবে, ইফেক্টে চলে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবে। তারপরে এরকম করতে হবে, একই রকম করতে হবে। ফটো সিলেক্ট করবে, ইফেক্টে চলে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবে। তো সমস্ত কিছু লেখা আছে, তোমাদের ইফেক্টটা লাগিয়ে নিবি, আমি আর লাগিয়ে দেখাচ্ছি না। তারপরে ব্যাক করতে হবে, ব্যাক করে আবারও সিকিউরিটি প্রিসেট ওপেন করতে হবে। ওপেন করে দেখতে পাবে 2 নম্বর ইফেক্ট। তো 2 নম্বর ইফেক্টটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে ইফেক্টে চলে যাবে। ইফেক্টে চলে যাওয়ার পর 3 ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে। তারপরে ব্যাক করতে হবে, ব্যাক করে বিটমার্ক প্রিসেটটা ওপেন করতে হবে। তো বিটমার্ক প্রিসেটটা ওপেন করার পর দেখে নিতে হবে কোন জায়গায় 2 নম্বর ইফেক্টটা লাগিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ এই জায়গা থেকে 2 নম্বর ইফেক্ট লাগবে। প্রথমে চলে আসতে হবে, ফটোতে চলে আসার জন্য ফটোতে সিলেক্ট করবে, সিলেক্ট করে ইফেক্টে চলে যাবে। ইফেক্টে চলে যাওয়ার পর 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবে। তো আবারও একই রকম করতে হবে, ফটোতে সিলেক্ট করবে, ইফেক্টে চলে যাবে। ইফেক্টে চলে যাওয়ার পর 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবে। তো এরকম করে 2 নম্বর ইফেক্টও লাগিয়ে নেবে তোমরা। তো আমি আর লাগিয়ে দেখাচ্ছি না। তারপর ব্যাক করতে হবে, ব্যাক করে বিটমার্ক প্রিসেটটা ওপেন করতে হবে। তো বিটমার্ক প্রিসেটটা ওপেন করার পর দেখতে পাবে ব্যাক করতে হবে, ব্যাক করে সিকিউরিটি প্রিসেটটা ওপেন করতে হবে।
সিকিউরিটি প্রিসেটটা ওপেন করার পর দেখতে পাবে 3 নম্বর ইফেক্ট। তো 3 নম্বর ইফেক্টটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে ইফেক্টে চলে যাবে। ইফেক্টে চলে যাওয়ার পর 3 ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে। তারপরে ব্যাক করতে হবে, ব্যাক করে বিটমার্ক প্রিসেটটা ওপেন করতে হবে। তো বিটমার্ক প্রিসেটটা ওপেন করার পর দেখে নিতে হবে 3 নম্বর ইফেক্ট কোন জায়গায় লাগিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছি এখান থেকে 3 নম্বর ইফেক্ট লাগবে। তো প্রথম ফটোতে সিলেক্ট করতে হবে। তো চলে আসলাম প্রথম ফটোতে আওয়ার পর ফটোতে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে ইফেক্টে চলে যাবে। ইফেক্টে চলে যাওয়ার পর 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবে। তো আবারই একই রকম করতে হবে, ফটোতে সিলেক্ট করবে, ইফেক্টে চলে যাবে, 3 ডটে গিয়ে পেস্ট ইফেক্ট করে নেবে। তো পরের সবগুলো তোমরা করে নিও। তো আমি আর করে দেখাচ্ছি না, তোমরা নিজে নিজে করে নেবেন। তারপর ব্যাক করতে হবে, ব্যাক করবে, ইফেক্টে চলে যাবে। ইফেক্টে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছি সিসি প্রিসেট। তো 3টা সিসি প্রিসেটটা সিলেক্ট করতে হবে এক এক করে। সিলেক্ট করে প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করে কপি 3 লেয়ার করে নেবেন। তারপর ব্যাক করবেন, ব্যাক করে বিটমার্ক প্রিসেটটা ওপেন করবেন। তো বিটমার্ক প্রিসেটটা ওপেন করার পর প্রথম যে বিটমার্ক সেই বিটমার্কে চলে আসতে হবে, 2 নম্বর যে বিটমার্ক সেই বিটমার্কে চলে আসতে হবে। চলে আসার পর প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করে পেস্ট 3 লেয়ার করে নেবেন। তো পেস্ট 3 লেয়ার করা হয়ে গেলে তারপরে আবারও 3টে লেয়ার সিলেক্ট করতে হবে। 3টে লেয়ার সিলেক্ট করার পর লাস্ট অবধি চলে আসতে হবে। চলে আসতে হবে যে এই যে দেখতে পাচ্ছ এয়ার আইকনে ক্লিক করে দেখতে পাবে সমস্ত লেয়ার চলে আসছে লাস্ট অবধি। তো দেখতে পাচ্ছ আমাদের সমস্ত ইফেক্ট লাগানো শেষ। তারপরে উপরে অ্যারো আইকনে ক্লিক করে ভিডিও সেভ করে নেবেন।